আবার উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির খবর জানবো। এবারে লালমনিরহাটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ বকুল, আমাদের সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, লালমনিরহাটে পানি কিন্তু গতকালকে বৃদ্ধি পেয়েছিল। বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে ডালিয়া পয়েন্টের সর্বশেষ তথ্য সেটি প্রবাহিত হয়েছিল। সন্ধ্যা থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করেছে। এখন কিন্তু একদিনেই পানি প্রায় কমে গেছে। এখন বন্যা তেমন নেই। কালকে কিন্তু কিছু কিছু জায়গায় তিস্তা নদীর যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেই এলাকাগুলোতে পানি প্রবেশ করেছিল। এখন কিন্তু সেই পানি নেই। তিস্তাকে এজন্য কিন্তু ফ্লাশি নদী বলা হয়, অর্থাৎ তিস্তার বিশাল পেট রয়েছে। দীর্ঘ সময় ভাঙতে ভাঙতে বিশাল চরাঞ্চল তৈরি হয়েছে। এই চরাঞ্চলগুলোতে আসলে পানি কিন্তু খেয়ে ফেলে। হুট করে উজান থেকে ভারী ঢল নেমে আসে, বৃষ্টিপাত হয়, তখন কিন্তু পানি বৃদ্ধি পায়। যেহেতু তিস্তার এই 7টা জেলা জুড়ে 110 কিলোমিটার বাংলাদেশ অংশে দীর্ঘ চরাঞ্চল রয়েছে, এই চরাঞ্চলে কিন্তু পানিগুলো পুড়ে যায়, যার ফলে কিন্তু বন্যা ততটা স্থায়ী হয় না। এবং যদি উজানের পানি একবারই কমতে শুরু করে, তখন কিন্তু ভাটিতে থাকা যে পানিগুলো রয়েছে দ্রুত নেমে যায়। এক রাতের ব্যবধানে কিন্তু পানি নেমে গেছে। যদিও ভারী বৃষ্টিপাত হয়, তখন কিন্তু পানি বিপদসীমার কাছাকাছি যেতে পারে এবং স্বল্পমাত্রায় একটা বন্যা দেখা দিতে পারে। গতকালকে পানি বিভিন্ন জায়গায় যখন বাড়তে শুরু করেছিল, তিস্তার তীরবর্তী যে নিচু এলাকাগুলো রয়েছে সেগুলোতে ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু হয়েছিল। যখন সন্ধ্যা থেকে পানি নামতে শুরু করেছে, এখন কিন্তু একবারই সেই এলাকাগুলোতে পানি নাই, পানি নেমে গেছে। এবং তিস্তার যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, অর্থাৎ তিস্তার যে পেট রয়েছে, সেই পেটে কিন্তু এখন ভরপুর পানি, বর্ষাকালে স্বাভাবিক যেটি থাকবার কথা সেটি রয়েছে। তবে আবারও যদি আসলে উজানের ঢল ভারীভাবে চলে আসে এবং এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, এখনো কিন্তু আকাশ বেশ খানিকটা খারাপ, ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাত হলে তখন হয়তো বা পানির ঢল আসলে তখন হয়তো বা আবারও পানি বৃদ্ধি পাবে, তখন হয়তো বন্যার দেখা দিতে পারে। সব মিলে এই ছিল লালমনিরহাটের তিস্তা পাড় থেকে আমার কাছে সবশেষ। সারিকা, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে পানি বৃদ্ধির খবর জানছিলাম।